করেছে। এত ইঁদুরের শব্দ শুনে বাজ পাখিরা শিকারের লোভে এখানে এসেছে। এবার যদি আমাদের উপর আক্রমণ করে? না না না, আর অপেক্ষা করা যাবে না। তত্তরি, তুমি জাদু করে ওদের মানুষের স্বর ফিরিয়ে দাও। কি বলছো কি তুমি? আরে আপনি চুপ করুন, এখন আর আমাদের হাতে কোনো উপায় নেই। তত্তরি, তোমার জাদু দেখো। তত্তরি একদম না। না। তুমি আর কিছু করবে না। তুমি আবার জাদু করতে গিয়ে এক করতে গিয়ে আরেক করে বসবে। খবরদার, আর কিছু করবে না তুমি। আপনি এবার কথা বলতে পারবে, দেখো। কবিরাজ, কথা বলো। ওরু, এই ওরু, কথা বল। সর্বনাশ, এরা তো মানুষের জায়গায় বাঘের ডাক ডাকছে। বাহ তত্তরি, বাহ। প্রথমে ইঁদুর ছিল, তারপরে বাঘ। তোমার কোনো জবাব নেই। তত্তরি, তুমি কি করে চলেছো বলো তো? একবার ইঁদুর, একবার বাঘ, ওরা কি আর মানুষের স্বর ফিরে পাবে না? না না না, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। বাঘ নয়, বাঘ নয়, মানুষ ও মানুষ। এবার কথা বলে দেখো তো। এবার কি? কেমন ভাঙা গলার স্বর। কিছুই তো বোঝা যাচ্ছে না। ঠিক আছে, একটু চেষ্টা করো, পারবে, হবে। তত্তরি, কি হচ্ছে? এরা তো সেই ইঁদুরের ডাকই ডাকছে। তত্তরি, তোমার জাদু তো কাজই করছে না। আরে ঠিক করে করো। একদম না তত্তরি, আমি কিন্তু তোমায় বারণ করছি। তুমি যা কেলেঙ্কারি করেছো, তোমার আর জাদু করে কাজ নেই বাপু। তোমার ওই জাদু দণ্ড আমার কাছেই থাকবে। কি করছো কি? কি করছো? আরে করছোটা কি? আরে আপনি নিয়ে নিলেন, তাহলে ওরা ঠিক হবে কি করে? আমি কিছু একটা উপায় বের করার চেষ্টা করছি, কিন্তু তত্তরি, তুমি ততক্ষণ চুপ করে থাকবে। চুপচাপ আমাদের সঙ্গে যাবে, কিচ্ছু করার চেষ্টা করবে না। আমি কি করব বলো? আমার কত ক্ষমতা ছিল, কিন্তু সেই অভিশাপের ফল এখনো ভুগছি মনে হয়। তাই যাই জাদু করছি উল্টো হয়ে যাচ্ছে। এই আমি চুপ করে বসলাম। আমি তোর গলার স্বর ফিরিয়ে আনবই, তুই দেখিস। আমার তো পরিবারের আর কেউ নেই, সবাইকে হারিয়ে ফেলেছি। তুই ছাড়া আর কে আছে বলতো আমার? তুই ছাড়া কেউ নেই আমার। কি বলছিস অরূপ? কি বলছিস? আমি জানি জটিল আমার বাবাকে মেরে ফেলেছে। আমি
বীজ। বাবা বেঁচে আছে? তুই কি এই ওরু বাবা বেঁচে আছে? কি বলছিস তুই? বল কি বলছিস, কি ওরু বল। তাহলে কি বাবা রূপ, তোকে যে কি করে বোঝাই, মহারাজ মারা যাননি রে। জীবন মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে উনি পাথরে পরিণত হয়েছেন। ছোট রাজমাতা কি অবস্থায় রয়েছেন, রাজ্যবাসীর কি দুরবস্থা, তোকে যে আমি কিছুই জানাতে পারছি না। ওরা কথা না বললে আপনি কিছুই জানতে পারবেন না রাজকুমারী। সত্যি আর অপেক্ষা করা একদম ঠিক হবে না। ওদের গলার স্বর ফিরে আসলে তবেই আমি সেসব কথা জানতে পারবো যা শুধু ওরা জানে। চলো দেখা যাক কি করা যায়। চলো রূপ। কি ভেবেছিলে আমরা চলে গেছি আর সেই সুযোগে তোমরা পালাবে? যতক্ষণ না আমাদের বাসা ফিরিয়ে দেবে ততক্ষণ তোমাদেরও নিস্তার নেই। না না, বিশ্বাস করো, আমরা পালাইনি আমরা। আসলে এত সমস্যার মধ্যে পড়েছিলাম না, তোমাদের কথা প্রায় ভুলেই গেছি। কিন্তু তোমরা চিন্তা করো না, আমি 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 তোমাদের বাসা বানিয়ে দেবো। একটু অপেক্ষা করো, আমি তোমাদের বাসা বানিয়ে দেবো। ওটি হচ্ছে না, এক্ষুনি আমাদের বাসা করে দাও, না হলে হুল বিঁধিয়ে তোমাদের ঝাঁঝরা করে দেব। এক্ষুনি? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি তোমাদের বাসা বানিয়ে দেব। ওরু, তুই চল তো আমার সঙ্গে, আর তোমরাও আসো। আমাদের এক্ষুনি কাঠ কুটো পাতা সবকিছু জোগাড় করতে হবে। চল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি করছেনটা কি? এই মৌমাছির ঘর এইভাবে বানানো যায় নাকি? কি বলছেন এটা? একদম না, তুমি আর একদম কথা বলবে না। আমি আর কারোর কথা শুনবো না। এখন যত তাড়াতাড়ি সম্ভব ওদের ঘর বানিয়ে এখান থেকে বেরোতে হবে। অরুন্ধতী আর তোমার বন্ধুর গলার স্বর ফিরিয়ে আনতে হবে, ওদের ঠিক করতে হবে। ওরু, আয় তো আমার সঙ্গে।